ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আপনারা সবাই কেমন আছেন? কি অবস্থা? শীতের শুভেচ্ছা। আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে ধারা। হুম, যেটা যেটা চ্যাপ্টার করব সেটার নাম হচ্ছে ধারা। ধারা চ্যাপ্টারটা করব। ঠিক আছে, ধারা এই চ্যাপ্টারটা করব। তো আসেন আমরা শুরু করি আমাদের এই ধারা চ্যাপ্টারটা। ভালো আছি, তবে অনেক শীত। তো সবাই যদি রেডি হয়ে থাকে, রেডি কথাটা লিখে দিই, আমরা শুরু করি। গ্রামে প্রচুর শীত। হ্যাঁ, আজকে ঢাকাতেও ভালোই শীত। ঢাকাতেও অনেক শীত বলা যায়, তবে গ্রামের মতো অবশ্যই না। মানে দেখতেই পাচ্ছেন যে আমরা জাস্ট আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আসেন আমরা প্রথমে শুরু করি। প্রথম যেই জিনিসটা, আপনাদের ধারা সম্পর্কে যেই জিনিসটা বলবো, কোনো একটা ধারা যখন এক থেকে শুরু হয়, মনে করেন 1+2+3, হ্যাঁ, যোগ, এরকম করে যখন কয়েকটা ধারা সম্পর্কে আগে আমরা কিছু শর্টকাট শিখে নিব আর কি। হ্যাঁ, যে ধারা ধারা সম্পর্কে যে শর্টকাট গুলো আছে এটা আগে কিছুটা শিখে নিব। মানে যেই টাইপের ধারাগুলো দেখলে আমরা যাতে অ্যান্সার করতে পারি। যদি এন সংখ্যক পর্যন্ত কোনো ধারা থাকে, তাহলে n × n+1 ডিভিশন হচ্ছে 2। এটা হচ্ছে প্রথম যে সূত্র। এই কথাটার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে যে আপনার যদি এরকম দেওয়া থাকে যে এক থেকে 100 পর্যন্ত যোগফল নির্ণয় করতে বললো, তাহলে সূত্রটা হচ্ছে এরকম। এই যে 100, এন এর জায়গায় যেহেতু 100 বসছে, তাহলে এখানেও এন এর জায়গায় 100 বসবে, ইন্টু 100+1 মানে 101 ভাগ হচ্ছে 2। তার মানে এইটা দিয়ে এটাকে কাটাকাটি করলে আসতেছে 50। 50কে 101 দিয়ে গুণ করলে 5 × 5, 5 × 0 = 0, 5 × 5 এবং লাস্টে একটা এই শূন্যটা এখানে লাস্টে বসে গেল, 50-50 অ্যান্সার হবে। তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে যদি এক থেকে যে কোনো সংখ্যা পর্যন্ত যদি যোগ করতে বলে। যেমন আপনাকে যদি বলে যে 1+2+3 এরকম করে 10 পর্যন্ত যোগ কি হবে, আপনি আপনি অ্যান্সার কি দিবেন? যে 10 পর্যন্ত যোগ করতে গেলে 10 গুণন 10-এর সাথে 10-এর পরের সংখ্যাটা, 10-এর পরের সংখ্যাটা হচ্ছে 11 বা হচ্ছে 2। তার মানে আমরা কাটাকাটি করলে পাচ্ছি হচ্ছে 55। বিষয়টা এরকম। তাহলে আমাদের ফার্স্ট যেই সূত্রটা আমরা শিখলাম, সেটা হচ্ছে এক থেকে যত পর্যন্ত যোগ করতে বলবে
এক থেকে সিরিয়ালি আমাকে কিন্তু যোগ করতে বলতে হবে, এক থেকে, মানে শুরু হতে হবে এক থেকে। যেমন 1+2+3 মনে করেন ডট 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 বললো 40 পর্যন্ত যোগফল কত, তাহলে যত পর্যন্ত যোগ করতে বলবে আমি ওই সংখ্যাটা আগে লিখবো এবং তার পরের সংখ্যাটা তারপরে লিখবো এবং তাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে এই সংখ্যাটা এবং তারপরের সংখ্যাটা গুণ যাবে এবং তাকে 2 দিয়ে ভাগ করব। তার মানে এখানে 20 আসলো, 41 দুগুণে 82 মানে 820 হবে অ্যান্সার। আচ্ছা, ঠিক আছে, সবাই বুঝেছে? ক্লিয়ার না বিষয়টা? হ্যাঁ, তাহলে এক থেকে যে কোনো সংখ্যা পর্যন্ত যদি সিরিয়ালি যোগ করতে বলা হয় তাহলে সূত্রটা হচ্ছে এরকম, যে 1+2+3 এরকম করে ডট 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 যদি এন সংখ্যক পর্যন্ত যোগ করতে বলা হয়, এন সংখ্যা পর্যন্ত যোগ করতে বলা হয়, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে n × n+1 ডিভিশন হচ্ছে 2। মানে যে সংখ্যা পর্যন্ত যোগ করতে বলবে তারপরের সংখ্যাটা গুণ যাবে এবং তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের প্রথম প্রথম বিষয়। ঠিক আছে, সেকেন্ড, আরেকটা আরেকটা বিষয় আমরা একটু দেখি। আরেকটা বিষয় হচ্ছে, মনে করেন যে আমার যদি এরকম থাকে যে 1-এর উপরে স্কোয়ার, 2-এর উপরে স্কোয়ার, 3-এর উপরে স্কোয়ার, এরকম করে যদি স্কোয়ার থাকে তাহলে সূত্রটা হচ্ছে n × n+1, 2n+1 ডিভিশন হচ্ছে 6। আর আরেকটা সূত্র আছে, এই তিনটা সূত্র আগে মুখস্থ করতে হয়। যদি কিউব থাকে উপরে, 1³ + 2³ + 3³ এরকম যদি থাকে আপ টু n³ পর্যন্ত, তাহলে সূত্র হচ্ছে, আচ্ছা, 1 ডিভিশন হচ্ছে 6, 6 ইয়াতে লিখি নাই। আচ্ছা, এটা যদি সূত্র আমি বলতে বলি তাহলে সূত্রটা হচ্ছে n × n+1 ডিভিশন হচ্ছে 2, তার উপর হোল স্কয়ার। তো এই যে আহ এই যে তিনটা সূত্র যে আছে, এই তিনটা সূত্র মনে রাখবেন কিভাবে করে? হ্যাঁ, মনে রাখবেন কিভাবে করে সেটা আমি বুঝাই দিচ্ছি। মনে রাখার মানে আপনাদেরকে তো তিনটা সূত্র লিখে দিলাম, এগুলো হচ্ছে শর্টকাট বললাম। এগুলো শর্টকাট ঠিক নয়, এগুলা এগুলো সূত্র আকারেই আপনাদের বইয়ে দেওয়া আছে। এগুলার প্রমাণ, বিরাট বড় বড় কিছু প্রমাণ আছে, বিরাট বড় প্রমাণ পড়ার প্রয়োজন নেই। এটাকে জাস্ট আমরা এইভাবে করেই মনে রাখবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইভাবে করেই মনে রাখবো। তো আমি প্রথম যেই কথাটা এটা আমি বলছি, ভালো করে দেখেন, মনোযোগ দেন, মনে রাখার চেষ্টা করেন। যদি মনে রাখার চেষ্টা করেন তাহলে মনে রাখতে পারবেন, আর যারা মনে রাখার চেষ্টা করবেন না তারা তো মানে ভালো করে মনোযোগ দিতে হবে, তাহলে মনে রাখতে পারবেন। কিরকম দেখেন, মনে করেন 1 থেকে কোনো সংখ্যা আমাকে যোগ করতে বললো, যে 1+2+3 এরকম করে আমাকে মনে করেন 50 পর্যন্ত যোগ করতে বলা হলো। তাহলে এটা আমি কিভাবে করে করব? একটু আগেই বললাম যে প্রথমে আমি এই যে যেই পর্যন্ত যোগ করতে বলেছে সেটা লিখবো, তাকে আমি তারপরের সংখ্যাটা দিয়ে গুণ দিব এবং নিচে একটা 2 দিয়ে ভাগ দিব। মানে n × n+1, এই যে n × n+1, মানে n মানে হচ্ছে এই সংখ্যাটা এবং তারপরের সংখ্যাটা, n+1 মানে হচ্ছে তারপরের সংখ্যাটা, 50-এর পরের সংখ্যাটা হচ্ছে 51, তাকে 2 দিয়ে ভাগ দিব। তারপরে 51-কে 25 দিয়ে গুণ করলে যেটা আসে, 51-কে 25 দিয়ে গুণ করলে কি আসবে? তাহলে 51-কে 25 দিয়ে আমরা গুণ করে ফেলি। 5-ওকে 5, 5×5 হচ্ছে 25, 0, 2-একে 2, 5×2 হচ্ছে 10, 5, 7, 2, 1, তার মানে 1275। ওকে, এটা। আচ্ছা, এটা এটা হচ্ছে 1 নম্বর কথা। তাহলে 1275 হচ্ছে আপনার আপনার অ্যান্সার আসতেছে। তো এখন আমি যদি এই সংখ্যাটার আমি আমি যদি এই যোগফলটা আমি কিভাবে বের করব তাহলে বললাম, যোগফলটা বের করার আমাদের যে সিস্টেমটা হবে তাহলে, যে যেই সংখ্যা পর্যন্ত যোগ করব সেই সংখ্যাগুলা, সেই সেই সংখ্যাটা মানে শেষে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা লিখবো এবং তারপরে সংখ্যাটা ভাগ 2 করব। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর কথা, যদি আমার এগুলোর উপর কিউব থাকে, ধরেন আমার লেখা আছে 1-এর উপরে কিউব, +2-এর উপরে কিউব, +3-এর উপরে কিউব, +4-এর উপরে কিউব, এরকম করে করে দেয়া আছে।
এবং সেটার যদি আমাকে বলা থাকে মনে করেন 10-এর উপরে কিউব পর্যন্ত কত, তাহলে এইটা করার সহজ উপায়টা হচ্ছে এর আগের মতোই, লাস্ট সংখ্যাটা আছে 10 এবং তার পরের সংখ্যাটা গুণ দিব, তাকে 2 দিয়ে ভাগ করার পর উপরে একটা স্কোয়ার দিব, উপরে একটা স্কোয়ার দিয়ে দিব। ঠিক আছে, যদি কিউব থাকে, কিউবের সূত্রের মধ্যে এই যে দেখেন, এটা হচ্ছে কিউবের সূত্রটা, এই কিউবের সূত্রের মধ্যে এই যে এন ইন্টু এন প্লাস এক ডিভিশন ডিভিশন টু দিয়ে হোল স্কোয়ার, এই যে এন ইন্টু এন প্লাস এক ডিভিশন টু, তার উপর জাস্ট একটা হোল স্কোয়ার আছে। তার মানে এইখানে যদি কিউব থাকে, তাহলে মনোযোগ দিতে হবে, খুব সুন্দর মতো করে মনোযোগ দিতে হবে জিনিসটা। যদি কিউব থাকে আমাদের জাস্ট যত পর্যন্ত যোগ করতে বলেছে সেইটা আমরা সেইটা লিখবো, তারপরে সংখ্যা লিখবো, তাকে 2 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। কিউব থাকলে জাস্ট একটা হোল স্কোয়ার দিয়ে দিব, আর কিচ্ছু না। মানে এটার অ্যান্সার হবে, এখানে যদি 5 থাকে 5 11 55, 55 এর উপরে স্কোয়ার, 55 এর বর্গ হবে। আর 55 এর বর্গ হচ্ছে 5 আর 6 গুণ করলে 30, 3025 55 এর বর্গ। ঠিক আছে, ওকে। এই আচ্ছা, এটা গেল হচ্ছে 3 নাম্বারের কথা। এখন যদি কিউব না থেকে আমার যদি স্কোয়ার থাকতো তাহলে কি হতো? কিউব না থেকে স্কোয়ার থাকলে মাঝখানে সূত্রটা হতো, কিউব না থেকে স্কোয়ার হলে মাঝখানে সূত্র, এটা আবার আমি বলে দিব, সমস্যা নাই। কিউব না থেকে স্কোয়ার হলে এই যে মাঝখানে সূত্রটা হতো। এই মাঝখানে সূত্রটা কিভাবে মনে রাখবেন? সেটা হচ্ছে মনে করেন 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু আপনার দেওয়া আছে 10 স্কোয়ার, এটার মান কত? তাহলে আপনার অ্যান্সার হবে যেটা, এই লাস্টের সংখ্যাটা আমি লিখবো, তারপরের সংখ্যাটা আমি লিখবো, 10-এর পরের সংখ্যাটা 11, এবং 10 আর 11 যোগ করলে যত হয় সেই সংখ্যাটাও গুণ আকারে থাকবে, এবং তাকে ডিভিশন করব 6 দিয়ে। মানে প্রথমে লিখবো এই সংখ্যাটা এবং তারপরের সংখ্যাটা, তাহলে 10 লিখলাম, 11 লিখলাম, আর 10 আর 11 যোগ করলে হয় 21, 21 গুণ দিব ডিভিশন 6। এটাই হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান টুয়াইস এন প্লাস ওয়ান ডিভিশন 6। যে এন মানে মনে করেন 10, এন প্লাস ওয়ান মানে 11, টুয়াইস এন প্লাস ওয়ান মানে আসলে এই দুটার যোগফল আর কি। টুয়াইস এন প্লাস ওয়ান মানে 2 ইন্টু এন মানে হচ্ছে 10 দুগুণে 20 আর 21, কিন্তু আপনি এইভাবে মনে রাখবেন যে 20 10 আর 11 যোগ করলে 21 হয়, আর নিচে 6 আছে, 6 দিয়ে ভাগ, এটা করলেই আমাদের হয়ে যাবে। তাহলে এখানে যদি আগে 2 দিয়ে কাটি তাহলে 3, 3 সাথে হচ্ছে 21, তার মানে 5 11 55, 55কে 7 দিয়ে গুণ আর কি, 55কে 7 দিয়ে গুণ করলে 5 সাথে 35, 5 সাথে 35 আর 3 হচ্ছে 38, 385। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার না? ওকে। আচ্ছা, তাহলে আমরা একটু সামারিটা হচ্ছে এটা, যে 1 থেকে মনে করেন 1 যোগ 2 যোগ 3 এইভাবে করে যদি 20 পর্যন্ত দেওয়া থাকতো, তাহলে আমি যেই কাজটা করতাম সেটা হলো লাস্ট সংখ্যাটা লিখতাম এবং লাস্ট সংখ্যার পরের সংখ্যাটা লিখতাম, একে 2 দিয়ে ভাগ করে দিতাম। মানে এই সংখ্যাটা এবং তারপরের সংখ্যা গুণ যাবে, তাকে 2 দিয়ে ভাগ হবে, জাস্ট আমার হবে 210 অ্যান্সার। ঠিক আছে, এটা এটা হচ্ছে ফার্স্ট। আমি একটু সামারি করতেছি, যারা যাদের মনে থাকে না আর কি, অনেকের আছেন যে মনে থাকে না, সমস্যা নাই, আমরা একটু সামারি করে ফেলি তাহলে সুবিধা হবে। কিউবেরটা নিচে লিখতেছি, যদি কিউব হতো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, এরকম করে যদি আমার বলা হতো যে প্লাস 20 কিউব ইকুয়াল কত, সেম কাজ হতো, যে 20 ইন্টু 21 মানে শেষ সংখ্যাটা এবং তারপরের সংখ্যাটা গুণ, এবং তাকে 2 দিয়ে ভাগ করে জাস্ট একটা স্কোয়ার আসতো। তার মানে এখানে 10 আসে, তার মানে 210, 210-এর উপরে বর্গ আসবে, যেহেতু 21-এর বর্গ করলে আসবে 441, তারপরে দুটো শূন্য, এই এই কাহিনীটা আসবে। ঠিক আছে, এই আর আমার এর পরের কাহিনীটা হচ্ছে যে আমি যদি এইভাবে করে বলি, যদি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু, আমি যদি 20 স্কোয়ারের মান যদি আমি বের করতে চাই, তাহলে 20 ইন্টু 21 এটা তো যাবেই, তার সাথে 20 আর 21 যোগ করলে হচ্ছে 41, ডিভিশন হচ্ছে 6। ঠিক আছে, এই সূত্র 3টা কি মনে থাকবে সবার? সবাই কি বুঝতে পেরেছেন? 3 সাথে হচ্ছে 21,
তার মানে 41কে ইয়ে দিয়ে গুণ করলে 7 7, 4 সাথে হচ্ছে 28, লাস্টে একটা শূন্য। এই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা তো আমাকে জানান। সূত্রগুলো মনে থাকবে? শুধু সূত্র আকারেও কিন্তু মানে পরীক্ষায় আসে। যেমন এটা সূত্র হচ্ছে n × n+1 ডিভিশন হচ্ছে 2, মানে n × n+1 ডিভিশন 2। নিচেরটা সূত্র হচ্ছে n × n+1 ডিভিশন 2 তার উপরে হোল স্কয়ার, তার উপরে হোল স্কয়ার। আর এটা সূত্র হচ্ছে n × n+1 ইন্টু টুয়াইস n+1 ডিভিশন হচ্ছে 6। ঠিক আছে, ওকে। এগুলো 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 হচ্ছে সবচেয়ে বেশি টাইপে আসার অঙ্ক। হ্যাঁ, সবচেয়ে বেশি যেই টাইপের অঙ্ক আসে সাধারণত সেটা বললাম। এখন আমরা চলে যাই ধারা যে আমরা করছি। ধারা হচ্ছে প্রধানত দুই প্রকারের। ধারা প্রধানত হচ্ছে দুই প্রকারের। ধারা প্রধানত দুই প্রকারের। একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। ঠিক আছে, ওকে। এই সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই সমান্তর ধারা মানে সমান অন্তর থাকবে, গতদিনই আমি বলেছি। যদি সমান অন্তর থাকে তাহলে সেটাকে আমরা বলি সমান্তর ধারা, সমান অন্তর যেখানে থাকে। ঠিক আছে, তো সমান অন্তর যেখানে থাকবে সেটাকেই বলবো আমরা সমান্তর ধারা, সমান অন্তর যেখানে থাকবে। তো সমান অন্তর যেখানে থাকে সেই সেই ধারার অঙ্কগুলো কিভাবে করে করতে হয় সেটা একটু আমরা আগে দেখি। তো সমান্তর ধারা মানে সমান্তর ধারা, এটা এটা এখন আসি। তো সমান্তর ধারায় সমান অন্তর থাকে। সমান অন্তর থাকে কথাটার অর্থ কি? মনে করেন 2 আছে, তারপরে ধরেন এই যে 1 আছে, +2 আছে, +3 আছে, +4 আছে, এরকম যদি একটা ধারা থাকে, প্লাস মনে করেন 100 পর্যন্ত যোগফল। তো এই যে ধারাটা প্রত্যেকটার অন্তর সমান, তার মানে এটা একটা সমান্তর ধারা। অথবা হতে পারে 3 + 5 + 7 + 9, এটা একটা সমান্তর ধারা। আমি যদি বলি 4 + 9 + 14 + 19, হ্যাঁ, এটা এটা একটা সমান্তর ধারা। মানে এটা এটার মধ্যে ডিফারেন্স 5, এটা এটারও ডিফারেন্স 5, এটা এটারও ডিফারেন্স 5, তাহলে এগুলো সবগুলাই সমান্তর ধারা। তাহলে আহ সমান্তর ধারা, তাহলে এই যে সবগুলো যে সমান্তর ধারা, এই সমান্তর ধারার ক্ষেত্রে আমরা কিভাবে করে অঙ্কগুলা করব। এর আগে আমরা শুধু এক টাইপের সমান্তর ধারার অঙ্ক শিখলাম, যে এই শুধুমাত্র 1 2 3 4 এই টাইপের অঙ্ক যদি হয় তাহলে সূত্রটা হচ্ছে, হ্যাঁ, তাহলে সূত্রটার নাম হচ্ছে n × n+1 ডিভিশন 2। ঠিক আছে, এটা কিন্তু আমাদের যদি বিষয়টা যদি ওইরকম না হয়, অন্যান্য সমান্তর ধারার ক্ষেত্রে যদি হয়, তাহলে আমাদেরকে কিন্তু নর্মালি আমাদের সূত্রগুলো মাথায় রাখতে হবে। সূত্রগুলো কি আমরা মাথায় রাখবো? প্রথম যে সূত্রটা আমাদের প্রথমে মনে রাখতে হবে, যদি প্রথম পদটা যদি এ হয়, সাধারণ অনুপাত, সাধারণ অন্তর যেটা যেটা সমান অন্তর যেটা থাকে সেটাকে যদি আমরা ডি বলি। আচ্ছা, আর মোট পদের সংখ্যা যদি এন হয়, মোট পদ ধারাটায় যদি মোট পদের সংখ্যায় এনটা পদ থাকে, পদের সংখ্যা যদি এন হয়, তাহলে আমরা কয়েকটা জিনিস, দুইটা সূত্র আমরা মানে কয়েকটা সূত্র সম্পর্কে আমি একটু বলি। তাহলে এন তম পদ যে আছে, এন তম পদের যে সূত্রটা সেটা হচ্ছে a + n-1 × d, এটা হচ্ছে এন তম পদের সূত্র। এবং যদি এনটি পদের সমষ্টি আমাকে বের করতে বলে, এনটা পদের সমষ্টি, তাহলে সূত্র যেটা আসবে সেটাকে আমরা বলি Sn ইকুয়াল হচ্ছে n/2 × টুয়াইস a + n-1 × d, এইটা। তবে এই সূত্রগুলা বাদ দিয়েও আরো একটা করে সূত্র আছে, যেই সূত্রটা আসলে আমাদের কাজে লাগে। সেটা কি? সেটা হচ্ছে এন মানে কিন্তু পদ সংখ্যা, মানে পদ কয়টা আছে, সেই পদ সংখ্যা আমরা ডিরেক্টলি বের করতে পারি। সেইটা সূত্র হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ, মানে শেষ পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ, ভাগ ওই যে ডি মানে সাধারণ অন্তর, যোগ হচ্ছে 1। এভাবে করে আমরা পদ সংখ্যা বের করতে পারি। এবং যোগফলেরও একটা সূত্র আছে, সেই যোগফলের সূত্রটা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে পদ সংখ্যা।
পদের সংখ্যা। ঠিক আছে, ওকে। একটু আপনারা এই জিনিসগুলো একটু লিখে নেন। হ্যাঁ, এই পর্যন্ত এটাই হচ্ছে সাধারণ মানে সমান্তর ধারা আর কিছু শিখতে হবে না, এতটুকু জিনিস আগে শিখতে হবে। এরপর আমরা প্র্যাকটিস করবো, আপনাদের ইজি হয়ে যাবে জিনিসটা। আগে লিখে নেন, তারপর আমরা প্র্যাকটিস করব, ইজি হবে জিনিসটা। আগে আপনাদের লিখে নিতে হবে, সবাই লিখে নেন। তাহলে সূত্রগুলা কি? এন তম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এনটি পদের সমষ্টি হচ্ছে n/2 ইন্টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আর ওকে, ঠিক আছে। আচ্ছা, চেক করেন, দেখেন। তো মনে করেন আপনাকে আমি যদি বলি যে 3+7 যোগ 4 ডিফারেন্স, তার মানে 11 যোগ হচ্ছে 15। তো এখানে 4 ডিফারেন্স, হ্যাঁ 4 ডিফারেন্স করে আছে। ধারাটির দশম পদ কত? দশম পদ কত? তো আপনি দেখেন, এই যে দশম পদ, যখন কোনো পদ বের করতে বলবে যে 10 নাম্বার পদ, তাহলে আমরা মনে মনে হিসাব করব যে আমাদের আসলে সূত্রটা ছিল এন তম পদের, তাই না? এন তম পদের সূত্র ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা সূত্র ছিল। তো আমরা একটা জিনিস যদি আমরা খেয়াল করি যে এ মানে হচ্ছে প্রথম পদ, প্রথম পদের মান হচ্ছে 3। আর এন মাইনাস ওয়ান মানে এই যে দেখেন দশম পদ যে বলছে, মানে 10 নাম্বার পদ যে বলছে, এন এর মান হচ্ছে 10। মানে এন তম পদ যেহেতু বের করতেছি, তার মানে হচ্ছে দশম পদ আমরা যদি বের করি, এন এর মান হচ্ছে 10। এন তম পদের জায়গায় যদি দশম পদ বের করি, তাহলে এন এর মান 10। 10 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 9। আর ডি মানে প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 7 - 3। 7 - 3 হচ্ছে ডি এর মান, 7 - 3 ইকুয়াল হচ্ছে 4। আবার 11 থেকে 7 বিয়োগ করলেও 4, মানে ডি এর মান হচ্ছে 4। তার মানে 4 - 9 = 36, 36 আর 3 যোগ করলে হচ্ছে 39। ঠিক আছে, 36 আর 3 যোগ করলে হচ্ছে 39। মানে এন তম পদের যদি আমি মান বের করতে চাই, তাহলে মানে আমি যদি দশম পদ বের করতে চাই, তাহলে আমরা এখন থেকে আমরা কি করব? দশম পদ বের করতে চাইলে আমরা মনে করেন যে কোনো পদ যদি বের করতে হয়, তাহলে আমরা কি করব? জাস্ট যদি এটা সমান্তর ধারা হয়, প্রথমে আপনি দেখে নেবেন যে এটা সমান্তর ধারা কিনা, আবার আবার চেক করেন। ধরেন এখানে দশম পদের জায়গায় আমি বললাম যে এটার অষ্টম পদ কত হবে, অষ্টম পদ কত হবে, ধরেন এরকম বললাম অষ্টম পদ কত হবে। আপনি কি করবেন আগে, যে 3 আর 4 যোগ করলে তো 7 হয়, মানে 7 থেকে 3 বিয়োগ করলে 4। 11 থেকে 7 বিয়োগ করলেও 4, তার মানে ডি এর মান আগে বের করে নিব। সেটা হচ্ছে 7 - 3 মানে হচ্ছে 4। তার মানে এটা সমান্তর ধারা, কারণ সমান অন্তর আছে। যখনই সমান্তর ধারা এবং ধারাটির অষ্টম পদ বের করতে বলেছে, তার মানে আমি মনে মনে চিন্তা করতে পারি যে অষ্টম পদ সমান প্রথম পদ যোগ, প্রথম পদ যোগ দিব n - 1, মানে যত নাম্বার পদ বের করতে বলবে তার আগের পদটা লিখবো এখানে, কারণ n - 1 মানে 8 - 1, একবারে 7 লিখবো। যত নাম্বার পদ বের করতে বলছে তার আগের পদটা লিখবো, গুণন এই যে ডিস্টেন্সটা যে বের করেছি সেটা দিয়ে গুণ দিব। 4 × 7 = 28, আর 3 হচ্ছে 31। অ্যান্সার হবে 31। কথা কি বুঝেছি? কথা বুঝেছি? মানে আমাকে যদি এইভাবে করে বের করতে বলে। আচ্ছা, ধরেন আমাকে বলা হলো যে 5+10, আচ্ছা না, 6+11+16+21+26। হুম, 12তম পদ কত? 12তম পদ কত?
কি করব, আগে আমি দেখে নেব এই যে 11 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 5। আবার 16 থেকে 11 বিয়োগ করলেও 5, 21 থেকে 16 বিয়োগ করলেও 5, তার মানে ডি এর মান 5। তার মানে এটা তো একটা সমান্তর ধারা, সমান অন্তর আছে। তাহলে 12তম পদ যদি বের করতে বলে, 12তম পদ, তাহলে আমরা কি করব, প্রথম পদ হচ্ছে 6 যোগ 12 দেওয়া দেওয়া আছে, তাই 11 দিয়ে গুণ করবো। 11 গুণন হচ্ছে এই ডিফারেন্সটা। তার মানে 5 11 55। আচ্ছা, গুণের কাজ আগে হয়, এটা তো আমরা জানি। এই যে 6 এর সাথে যোগ আছে 11, তাকে গুণ আছে 5। আমরা মনে রাখবো যে গুণের কাজ কিন্তু আগে হয়, গুণের কাজ যেহেতু আগে হয়, 11 আর 5 গুণ করলে হচ্ছে 55, সেটা আগে করতে হবে, আর প্লাসটা রেখে দিতে হবে 6। 55 আর 6 যোগ করলে হচ্ছে 61। ঠিক আছে, এটাই শর্টকাট। হ্যাঁ, এটাই তো শর্টকাট টেকনিক, আর কি। মানে এর চেয়ে শর্টকাট টেকনিক কি বলবো আমি, এটা তো 11তম পদ বের করার। ঠিক আছে, বুঝেছি। আর শর্টকাট টেকনিক আগের তিনটা যে আছে ওগুলো মুখস্থ রাখেন, তার সাথে এটা মুখস্থ রাখেন। ঠিক আছে, ক্লিয়ার। ওকে, আচ্ছা, এখন দেখেন, এখন আমরা যদি এটা খেয়াল করি, সেটা হচ্ছে আহ ধরেন আপনাকে আমি বললাম যে 3 যোগ 7 যোগ 11, হ্যাঁ, যোগ হচ্ছে 14, 15 না, 15 ধারাটির 30তম পদ বের করেন। 30তম পদ কত? ত্রিশতম পদ, এটা ডিফারেন্স হচ্ছে 4, এটারও ডিফারেন্স 4, এটারও ডিফারেন্স 4, তাহলে ডি ইকুয়াল হচ্ছে 4। তাহলে 30তম পদ কি হবে, 3 প্লাস 29 ইন্টু হচ্ছে 4, তাই না? এখানে যেহেতু 30 আছে, 30-এর 1 কম হচ্ছে 29, তাহলে 29কে 4 দিয়ে গুণ করলে 4 9 হচ্ছে 36, 4 4 দুগুণে 8, আর 3 হচ্ছে 11, 119 হয় না? ক্লিয়ার সবাই? আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আমরা বের করা শিখবো একটা ধারায় কয়টা পদ আছে, একটা ধারায় কয়টা পদ আছে, যেটাকে বলি আমরা পদ সংখ্যা বের করা। মনে করেন আপনাকে আমি বললাম যে 7 যোগ 10 যোগ 13, হুম, এইভাবে করে করে আমি বললাম যে প্লাস 91। তো এই ধারাটিতে মোট কয়টি পদ আছে? এই কোশ্চেনটা দুই ভাবে আসতে পারে। দেখেন, এই ধারাটিতে মোট কতটি পদ আছে, পদ রয়েছে, এভাবে আসতে পারে। অথবা কোশ্চেনটা যেভাবে আসতে পারে আরেকভাবে, সেটা হচ্ছে যে 7 যোগ 10 যোগ 13 ধারাটির কততম পদ, কততম পদ 91, এটা দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তো আমরা কিভাবে করে অ্যান্সার দিতে পারবো? অ্যান্সারটা হচ্ছে এটাতে মোট কয়টা পদ আছে। পদ আছে মানে, মানে কয়টা এই ধরনের পদ আছে। এতক্ষণ থেকে বলতেছিলাম এততম পদ কত,
এইবার কততম পদ 91 সেটা বের করতে বলেছে। এই কয়টা পদ আছে এটাকে বলা হয় হচ্ছে পদ সংখ্যা বা এন এর মান, পদ সংখ্যা বা এন এর মান। এটা এটা কিভাবে বের করে, সেটা হচ্ছে শেষ পদ যেটা থাকবে মাইনাস প্রথম পদ যেটা থাকবে তাকে ডিভাইড করতে হবে আহ ইয়ে ডি দিয়ে ডিভাইড করতে হবে ডি এর মান। এখানে ডি এর মান হচ্ছে 3, মানে 10 থেকে 7 বিয়োগ করলে তো 3 আসে, এবং তার সাথে 1 যোগ করতে হবে। তার মানে 91 থেকে 7 বিয়োগ করলে আস্তে আস্তে হচ্ছে 84 ভাগ 3 প্লাস হচ্ছে 1। 84 কে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে হচ্ছে 6, 3 8 হচ্ছে 24, তার মানে অ্যান্সার আসবে হচ্ছে 29। তার মানে 29তম পদ হচ্ছে, ধারাটার 29তম পদ হচ্ছে 91। মানে বিষয়টা কি হলো আসলে, বিষয়টা হচ্ছে যে কত নাম্বার পদ 91, অ্যান্সার হচ্ছে 29তম পদ 91। দেখেন, আপনাকে যদি আমি 29তম পদ বের করতে বলতাম, আমি যদি 29তম পদটা বের করতে বলতাম, তাহলে আপনি কিন্তু এইভাবে করতেন। দেখেন, 7 যোগ 29-এর জায়গায় 28 গুণন আপনি 3 দিতেন। তার মানে আপনার এখানে আসতো আসতো 3 8 হচ্ছে 24, 3 দ্বিগুণে হচ্ছে 6, 6 আর 8 এই যে দেখেন 91 বের হতো। মানে আমি যদি উল্টা কোশ্চেনটা করতাম যে 29তম পদ কত, এই যে 29তম পদই কিন্তু 91 বের হলো। আমি যদি 29তম পদ বের করতে বলতাম এটার, আপনি কিন্তু 91 বের করে ফেলতাম এইভাবে করে, যে প্রথম পদ দিতেন এইখানে, তারপরে 29তম পদ বলে 28 দিয়ে গুণ দিতেন, এবং ডিফারেন্সটা যে 3 দিয়ে গুণ দিতেন, তাই না? এই জিনিসটা হইতো, এই জিনিসটা আপনি বের করতেন, যে 91টা বের করতেন। এইবার আমার 91টা দেওয়া আছে, আমাকে বের করতে হয়েছে যে কত নাম্বার পদটা হচ্ছে 91, মানে কত নাম্বার পদটা হচ্ছে 91 সেটা আমাকে বের করতে বলেছে। সেটাই হচ্ছে পদ সংখ্যা, মানে এইখানে মোট কয়টা পদ আছে এরকম করে করে, যে 7 10 13 এরকম করে করে মোট কয়টা পদ আছে, মোট জয়টা পদ আছে, সেইটাই তো এই যে লাস্ট পদটা। মনে করেন এইখানে যদি এইখানে মোট দেখতেছি আমরা 29টা পদ আছে, তার মানে এইটাই হচ্ছে 29 নাম্বার পদ, লাস্টের পদটাই তো 29 নাম্বার পদ। হুম, লাস্টের পদটাই হচ্ছে 29 নাম্বার পদ। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি? ওকে, মানে এটা অনেকভাবেই কোশ্চেন আসতে পারে, সেটা বললাম যে কত নাম্বার পদ। এই যে কততম পদ 91 মানে হচ্ছে লাস্ট পদটা, এই যে 91 নাম্বার পর্যন্ত কয়টা মোট পদ আছে, বিষয়টা হচ্ছে এটা, একই কথাই। আপনারা বলেন তো যে এক, মনে করেন আপনাদেরকে আমি যদি বলি যে 2 যোগ 4 যোগ 6 যোগ ডট 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 প্লাস হচ্ছে 50, এই এই ধারাটিতে কয়টি পদ আছে, এই ধারাটিতে কতটি পদ আছে, কতটি পদ আছে, কতটি পদ রয়েছে? কতটি পদ রয়েছে? ডি ইকুয়াল হচ্ছে 4 মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 2। হ্যাঁ, তাহলে এই ধারাটাতে মোট পদ আছে কয়টা বলেন তো, কি করব? মানে কতটি পদ আছে, মানে পদ সংখ্যা বের করতে বলেছে। পদ সংখ্যা ইকুয়াল হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডিস্টেন্স হচ্ছে 2 ভাগ প্লাস হচ্ছে 1। তার মানে 48 ভাগ 2 প্লাস হচ্ছে 1, তার মানে 24 আর 1 মিলে 25টা। দেখেও বোঝা যাচ্ছে যে 2 থেকে 50 পর্যন্ত তো 25টাই পদ থাকবে, তাই না? 2 থেকে 25 পর্যন্ত, 2 থেকে 50 পর্যন্ত তো 25টাই পদ থাকবে, 25 দ্বিগুণে 50, তাই না? স্বাভাবিক বিষয়, 50টা পদ আছে, মানে 25টা পদ আছে, 2 থেকে 50 পর্যন্ত 25টাই পদ থাকে। না না, 35টা না, 25টা। আচ্ছা, এইবার আমরা আসবো যোগফলের সূত্রে। হ্যাঁ, যোগফলের সূত্র, এই সমান্তর ধারার যোগফলের সূত্রগুলা কি 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 বললাম একটু আগে, যে সূত্র দুটো লিখে দিছিলাম, এটা আর লিখার দরকার নেই, কারণ আপনারা তো লিখেছেন। হ্যাঁ, সেটা বলেছিলাম যে এনটি পদের সমষ্টি, এনটি পদের সমষ্টি ইকুয়াল n/2 ইন্টু টুয়াইস এ প্লাস n-1 ইন্টু হচ্ছে ডি। এটা হচ্ছে এনটা পদের সমষ্টি। এবং এটার আরেকটা সূত্র হচ্ছে, এই সমষ্টির আরেকটা সূত্র হচ্ছে সমষ্টির প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে পদ সংখ্যা। যে কোনো একটা ব্যবহার করে আপনি
সমষ্টি বের করতে পারবেন। ঠিক আছে, দেখেন একটু খেয়াল করেন, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন, কাজে লাগবে। হ্যাঁ, ধরেন আমি আপনাকে বললাম যে 3+5+7 এইভাবে করে করে আমি বললাম যে প্লাস 51 সমান হচ্ছে হোয়াট, যোগফল নির্ণয় করতে বললাম। তো যোগফল নির্ণয়ের আমাদের দুইটা সূত্র, এই সূত্র ইউজ করতে পারি, এই সূত্র ইউজ করতে পারি। সাধারণত যদি শেষ পদ দেওয়া থাকে তাহলে আমরা এই নিচে সূত্রটা ইউজ করা আমার জন্য ইজিয়ার, শেষ পদ যদি দেওয়া থাকে। কেন ইজিয়ার? দেখেন আমাকে সমষ্টি বের করতে বলছে, সমষ্টি, তাহলে আমার কি কি লাগবে? প্রথম পদ হচ্ছে 3, শেষ পদ হচ্ছে 51 ভাগ 2, এই পর্যন্ত জানি, খালি আমি পদ সংখ্যার মান জানি না, মানে এখানে পদ কয়টা আছে সেটা জানি না। কিন্তু পদ সংখ্যার তো একটু আগে আমরা সূত্র শিখলাম যে পদ সংখ্যা সমান শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ এই যে ডিস্টেন্সটা, প্রতি পদের ডিস্টেন্স হচ্ছে 2 যোগ হচ্ছে 1, তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 48 ভাগ 2 প্লাস 1 মানে হচ্ছে 24 আর 1 মিলে হচ্ছে 25টা পদ আছে। তার মানে এখানে যে 25টা পদ আছে তার মানে আমরা এখান থেকে বলতে পারতেছি যে এখানে পদ সংখ্যা মানে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু তো পদ সংখ্যা হচ্ছে 25, তার মানে আমাদের আলটিমেটলি দাঁড়ালো 54 ভাগ 2 ইন্টু হচ্ছে 25, 54কে 2 দিয়ে ভাগ করলে 27 আসে, তার মানে 27 গুণন হচ্ছে 25, 5 সাথে 35, 5 দুগুণে 10 আর 1 আর 10 আর 3 হচ্ছে 13, 27 দুগুণে হচ্ছে 54, তাই না? 5 7 6 675 আসে না? বুঝেছি? ক্লিয়ার? মানে আমাদের যে সূত্রটা মানে আমাদের যে সূত্রটা আছে এই সূত্রটা মনে রাখলে কিন্তু আর কোনো ভেজাল থাকার কথা না, যে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। ঠিক আছে, আসেন আরেকটা করেন, নিজেরা করেন দেখি। ধরেন আপনাদেরকে যদি বলি যে 5+9 যোগ হচ্ছে 13 যোগ হচ্ছে 81 ইকুয়াল কত বলেন, কি করবেন? প্রথমে আপনাদের মাথায় রাখতে হবে যে প্রথম পদ যোগ শেষ পদ, মানে আপনি দেখেন সমষ্টির সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে পদ সংখ্যা হচ্ছে আমাকে বের করতে হবে। এই পদ সংখ্যাটা বের করার জন্য আমরা করব হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ প্রতিপদে বৃদ্ধি হচ্ছে 4 যোগ হচ্ছে 1, পদ সংখ্যা বের করার যে একটু আগে সূত্রটা দেখলাম যে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ভাগ হচ্ছে ডি প্লাস হচ্ছে 1, তার মানে এখানে আসতেছে হচ্ছে বিয়োগ করলে আসে হচ্ছে 76, 76কে 4 দিয়ে ভাগ করে তার সাথে 1 যোগ, তার মানে 4কে 4, 4 9 36, তার মানে হচ্ছে 20, পদ সংখ্যা হচ্ছে 20, তার মানে এখানে আমাদের কিন্তু কাটাকাটি করলে 10 আসে, তার মানে এখানে আসতেছে 86 গুণন হচ্ছে 10 মানে 860। ক্লিয়ার? বুঝেছেন সবাই? ক্লিয়ার? মানে অনেকেই মনে হয় মানে একটা বদ্ধমূল একটা ভুল ভুল কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে আহ যেটা নিয়ে স্টুডেন্টরা সবচেয়ে বড় ঝামেলায় পড়ে, সেটা হচ্ছে কি, আমি যে প্রথম সূত্রটা দেখিয়েছিলাম 1+2+3 আপ টু এন পর্যন্ত যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2,
এই সূত্রটা কিন্তু 1 থেকে শুরু হইতে হবে এবং কন্টিনিউয়াস 1 থেকে এন পর্যন্ত, শুধুমাত্র এইটার জন্য কিন্তু এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভিশন 2, আর কিন্তু কিছুটাই না। আপনার যদি দেওয়া থাকে যে 5+6+7 আপনার +40 পর্যন্ত যোগ নির্ণয় করেন, তাহলে কিন্তু আপনাকে এই সমান্তর ধারা দিয়ে আসতে হবে। তো শুধুমাত্র ওই কয়েকটার জন্য এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভিশন 2 ফার্স্টে আমি যেটা দেখেছি। ভিডিও কিন্তু আরো অনেকবার দেখতে হবে, ভিডিও আরো কয়েকবার না দেখলে কিন্তু বুঝতে পারবেন না বা ভুল করতে পারেন। ওই সূত্রটা শুধুমাত্র 1 থেকে শুরু হতে হবে, এটা মনে রাখতে হবে। 1 থেকে শুরু হতে হবে, কন্টিনিউয়াস 2, 3, 4 কন্টিনিউয়াস এত পর্যন্ত, তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভিশন 2 হবে, তাছাড়া কিন্তু হবে না। অন্যগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয়, আপনাকে সমান্তর ধারা দিয়ে করতে হবে। ক্লিয়ার, বুঝেছেন? ওকে, ঠিক আছে। মানে স্টুডেন্টরা অনেকেই ভুল করে এই জায়গাটাতে। আচ্ছা, এইখানে দেখেন, আমি আমি যে একটু আগে বললাম, তাহলে এই উপরের সূত্রটা আমি কখন কাজে লাগাবো? হ্যাঁ, উপরের সূত্রটা কাজে লাগানোরও একটা বিষয় আছে। উপরের সূত্রটা কাজে লাগানোর বিষয় হচ্ছে যে এই সূত্রটাতে, মানে এই সূত্রটা তখন আমরা কাজে লাগাবো যদি এন এর মান দেওয়া থাকে। মনে করেন পদ সংখ্যার মানটা দেয়া আছে, দেখেন কত সহজ হয়ে যায়। তাহলে ধরেন আহ আপনার যদি এরকম থাকে যে 8+11+14, হ্যাঁ, এরকম ধারাটির ধারাটির 20টি পদের মান কত, 20টি পদের যোগফল কত, 20টা পদের যোগফল বের করতে বলছে। তাহলে আপনি নিচের নিচের নিয়ম দিয়ে করতে পারবেন না তা না, করতে পারবেন, কিন্তু আপনাকে ওই মানে দেখা গেছে যে শেষ পদ বের করতে হবে, দরকার নাই। তার চেয়ে আপনি উপরের পদ দিয়ে আপনি সহজে বের করতে পারবেন। দেখেন উপরেরটা বলছি এনটি পদের যোগফল, মানে এই যে 20টি পদের যোগফলে যদি আমরা আসি, এনটি পদের যোগফল, 20টি পদের যোগফল, যখন আপনার পদের সংখ্যা দেওয়া থাকবে তখন এইটা, মানে শেষ পদ দেওয়া না থেকে আপনাকে পদের সংখ্যা দিয়ে দিছে, তখন আপনার এই সূত্রটা ইউজ করলে তাড়াতাড়ি হবে। তার মানে তখন 20টি পদের যোগফল হবে 20/2 ইন্টু টুয়াইজে 2 ইন্টু হচ্ছে এ মানে হচ্ছে প্রথম পদ মানে হচ্ছে আপনার 10, প্রথম পদ ছিল 8, প্লাস n-1 মানে আমার 20 যে বলছে তারপরে 19 ইন্টু হচ্ছে ডি, ডি মানে প্রত্যেকটা ডিফারেন্স হচ্ছে 3 করে। তাহলে এটা করে দিলেই হয়ে যাবে। 20/2 মানে তো 10, আর এখানে আসতেছে 8 দ্বিগুণে হচ্ছে 16, আর 3 19 হচ্ছে 57। তাহলে কত আসতেছে? 10 গুণন 5, 5 কোথা থেকে আসলো? আচ্ছা, 16 আর 57 যোগ করলে আসতেছে হচ্ছে 73, মানে 730 না? ভেরি গুড, হ্যাঁ 730। মানে এটা এইভাবে করে করলে তাড়াতাড়ি হবে আর কি। এইভাবে করে যদি যোগফল নির্ণয় করতে বলে, তাহলে এইভাবে করে করলে তাড়াতাড়ি হবে। এখন আপনি বলতেই পারেন যে এই নিয়মে কি অঙ্কটা হবে না? হবে। তাহলে এই নিয়মেও অঙ্কটা হবে। তখন আপনাকে এই নিয়মে যদি আপনি করতে চান, এই নিয়মটা বাদ দিয়ে যদি এই যে এই সূত্রটা বাদ দিয়ে যদি এই নিয়মেই আপনি করতে চান, তাহলে আপনাকে লাগবে কি শেষ পদ বের করতে, মানে এন নাম্বার পদ, মানে আমাকে 20তম পদটা বের করতে হবে, যে 20তম পদ বের করতে হবে। 20তম পদের মান কি আসলে? 20তম পদের মান হচ্ছে এ প্লাস ওই যে 20তম পদ বললে এই যে 19 ইন্টু ওই যে n-1 ইন্টু ডি ছিল, হ্যাঁ, এইটা আগে বের করে নিতে হবে। তাহলে যে 8 যোগ এইটা হচ্ছে 57, 8 আর 57 যোগ করলে আসতেছে 65, এটা আপনাকে বের করে নিতে হবে। তাহলে এই যে 65 যে আসলো এটা হচ্ছে আপনার শেষ পদ, মানে এইটা শেষ পদ পেয়ে গেছেন। তার মানে তখন আপনি এই সূত্রটা, মানে এটা হচ্ছে বিকল্প পদ্ধতি, এখন যেটা বলতেছি বিকল্প পদ্ধতিতে আপনি এভাবে করতে পারেন। তখন আপনি বলবেন যে সমষ্টির সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ ছিল 8, শেষ পদ হচ্ছে 65/2 ইন্টু পদের সংখ্যা হচ্ছে 20। হ্যাঁ, এটা কাটাকাটি করলে 10 আসে, 65 আর 8 যোগ করলে 73 আসে, তাই 73 ইন্টু 10 মানে 730। এই তো, এইটা এই নিয়মেও করা যায়। দেখেন এটা এই নিয়মেও করা যায়। তাহলে 20তম পদটা আগে বের করে নিতে হবে। যদি দ্বিতীয় নিয়মে করতে চান এই অঙ্কটা, তখন আপনাকে 20 নাম্বার পদটা বের করে নিতে হবে, কারণ 20 নাম্বার পদটা যে 85 এটা আগে আপনার বুঝতে হবে, 65 এটা আপনার বুঝতে হবে। 20 নাম্বার পদটা যে এ প্লাস এন, এই যে 20 নাম্বার পদ হচ্ছে এ প্লাস n-1 ইন্টু ডি, ওই সূত্রটা, যে প্রথম পদ যোগ যত নাম্বার পদ বলবে তার আগের পদটা ইন্টু হচ্ছে ডি মানে ডিফারেন্স, তাহলে আপনি ওই যে 20 নাম্বার পদটা পেয়ে গেলেন। তারপরে সমষ্টির বেলা প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে পদ সংখ্যা। ক্লিয়ার, বুঝেছেন? এটা কি বুঝেছেন? দেখেন তো।
হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস ছাড়া উপায় নেই, ঠিক ঠিক বলেছেন। প্র্যাকটিস তো করতেই হবে, কোনো উপায় নাই, প্র্যাকটিস তো করতেই হবে। মানে আমি যে করাচ্ছি এটা এটা আসলে এখানে আমি ধীরে ধীরে করাই যে আপনি একবারে মুখস্থ করে ফেলবেন তা নয়। আপনাকে অনেকবার প্র্যাকটিস করা লাগবে। কি কি প্র্যাকটিস করা লাগবে? আবার আমি সূত্র লিখি, আপনারে বুঝতে হবে জিনিসগুলা ভালো করে, জিনিসগুলা বুঝতে হবে। যেমন এক নাম্বার কথা হচ্ছে পদ সংখ্যাকে আমরা যখন এন বলতেছি, এন এন বলতেছি, তার মানে এন তম পদ দিয়েও মাঝে মাঝে বলতেছি। এই জিনিসগুলো আগে ফিল করতে হবে। প্রথম পদকে আমরা এ বলতেছি, তাই না? প্রথম পদকে এ বলতেছি। তাহলে দুইটা সূত্র আমাদের একেবারে সবসময় মনে রাখতে হবে যে এন তম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি, মানে যত নাম্বার পদ বের করতে চাই। এবং এই এনটা হচ্ছে পদ সংখ্যা, মানে কি, মানে শেষ পদ বা শেষ পদ। এনতম পদটাকে আমরা শেষ পদও বলি অনেক সময়। এনতম পদটাকে আমরা বলি হচ্ছে শেষ পদ, শেষ পদ বলি অনেক সময়। ঠিক আছে, এনতম পদটাই শেষ পদ। তো আবার ডি মানে তো হচ্ছে সাধারণ অন্তর, যেটা সাধারণ অন্তর যেটা সেটা হচ্ছে ডি। এটা যেমন মনে রাখবো। আবার এন এর মান মানে পদ সংখ্যার মান যদি আমি বের করতে চাই, যে পদ সংখ্যা মুখস্থ মুখস্থ আগে করতে হবে, তারপরে জিনিসগুলো সম্পর্কে ফিলিংসটা ভালো মতো তৈরি করতে হবে, যে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ভাগ ডি প্লাস হচ্ছে এক। এইটা এই দুইটা সূত্র। আর যোগফলের ক্ষেত্রে দুইটা সূত্র, এগুলা যে লিখে দিয়েছি যোগফলের ক্ষেত্রে দুইটা সূত্র, এটাও আপনাকে বারবার করে ফিলিংসটা আনতে হবে যে হ্যাঁ, এনটি পদের যোগফল, এনটি পদের যোগফল এন বাই টু টোয়াইজ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি, এনটি পদের যোগফল। আর আরেকটা আরেকটা সূত্র বলেছি যে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ দুই ইন্টু হচ্ছে পদ সংখ্যা। ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা একটু থামেন, এক সেকেন্ড, একটু থামেন, এক সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা তো বুঝে গেছি যে জিনিসটা। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গুণোত্তর ধারা। আরেকটা আছে হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা, এই গুণোত্তর ধারা সম্পর্কেও আমরা শিখে নেই। গুণোত্তর ধারার যে বিষয়টা সেটা হচ্ছে গুণ করে যদি পরের পদ পাওয়া যায়। যেমন আপনার কাছে মনে করেন 3 আছে, তারপরের পদ যদি 6 হয়, তারপরের পদ যদি 12 থাকে, তারপরের পদ যদি 24 থাকে, হ্যাঁ, এই ধরনের ধারাগুলাকে বলবো আমরা হচ্ছে গুণোত্তর ধারা। মানে কি, দেখেন 3 আর 6, 3 থেকে 6 এর ডিফারেন্স হচ্ছে 3, কিন্তু 12-র সাথে ডিফারেন্স হচ্ছে 6।
এর সাথে ডিফারেন্স হচ্ছে 12, তার মানে এটাকে সমান্তর ধারা বলতে পারবো না। তাহলে গুণোত্তর ধারা বলবো কেন এটা? কারণ 3কে 2 দিয়ে গুণ করলে আসলে 6 পাওয়া যায়, তাকে 2 দিয়ে গুণ করলে 12 পাওয়া যায়, তাকে 2 দিয়ে গুণ করলে 24 পাওয়া যায়, মানে গুণ করে পরের পদ পাওয়া যাচ্ছে, সেই জন্য এটা হচ্ছে গুণোত্তর ধারা। হ্যাঁ, যখন যেটা বের করতে বলবে তখন সেই সূত্র ইউজ করবেন, এতক্ষণ থেকে তো সেই অঙ্কেই করালাম। হ্যাঁ, যখন যেটা বের করতে বলবে সেটা তখন সেই সূত্র বসাবেন। যদি আপনার পদ বের করতে বলে তাহলে পদে সূত্র বসাবেন, আর যদি যোগফল বের করতে বলে তাহলে যোগফলের সূত্র বসাবেন। এটা আবার কোশ্চেন করা কি হলো? আচ্ছা, তাহলে 3+6+12+24, হ্যাঁ, গুণোত্তর ধারার যদি কথা বলি, এটার যদি আমি প্রথম পদকে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করি, এবং এই গুণোত্তর ধারার যেটা এই যে 2 দিয়ে গুণ করে যে পরেরটা পাওয়া যাচ্ছে, এই জিনিসটা আমরা যে এই 2 যে আছে, এটাকে আমরা যেই জিনিসটা দিয়ে রিপ্রেজেন্ট করি এটাকে বলি আমরা হচ্ছে সাধারণ অনুপাত। এটাকে বলি আমরা সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি। এখানে আর এর মান কিভাবে পাওয়া যায়? দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হয়। দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে 2 পাওয়া যায়। আবার এই পদকে এই পদ দিয়ে ভাগ করলে, এই যে 12কে 6 দিয়ে ভাগ করলে 2 পাওয়া যাবে, 24কে 12 দিয়ে ভাগ করলে 2 পাওয়া যাবে, মানে পরের পদটাকে আগের পদ দিয়ে ভাগ করলে যদি সমান জিনিস পাওয়া যায় এটাকে বলে গুণোত্তর ধারা। এটাকে বলা হয় সাধারণ অনুপাত, মানে অনুপাতগুলো সমান। 6/3 ও 2, 12/6 ও 2, 24/12 হচ্ছে 2, এই অনুপাতগুলো সমান। এই ক্ষেত্রে এনতম পদের মান হচ্ছে ar⁴n-1, এটা হচ্ছে এনতম পদের হচ্ছে সূত্র, এনতম পদ। আর সমষ্টির সূত্রটা আমরা একটু মনে রাখবো। সমষ্টির সূত্রটা প্রায় সময় পরীক্ষায় ডিরেক্টলি আসে, মুখস্থ করতে হবে এটা সমষ্টির সূত্রটা, যে a ইন্টু r⁴n-1 ডিভিশন r-1, যখন আর এর মান গ্রেটার দেন 1, আবার মানে যখন, এখানে লিখে দিব যখন আর এর মান গ্রেটার দেন 1, আবার Sn সমান a ইন্টু 1 - r⁴n ডিভিশন 1 - r, যখন আর এর মান লেস দেন 1। এই দুটো সূত্র ডিরেক্টলি পরীক্ষায় আসে, মানে সূত্র আকারেই পরীক্ষায় আসে, সূত্র মুখস্থ করতে হবে। এই দুটো সূত্র করে ফেলেন, তুলে নেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখেন, মনে করেন আপনাকে আমি বললাম যে ধরেন এরকম একটা পদের, এই যে যেটা আমি উদাহরণ দিয়েছিলাম সেটা দিয়ে শুরু করি। ধরেন আমি বললাম যে ধারাটির দশম পদ কত, এটা এইভাবে বললাম। হ্যাঁ, ধারাটির দশম পদ কত? তাহলে দেখেন, 3কে 2 দিয়ে গুণ করলে 6 পাওয়া যায়, 6কে 2 দিয়ে গুণ করলে 12 পাওয়া যায়। তাহলে ধারাটির দশম পদ কত এটা যদি বের করতে বলে, আগে আপনি মনে রাখবেন সাধারণত গুণোত্তর ধারায় তম পদটাই বের করতে বলে বেশি, কারণ এটা সহজ বেশি, এই কারণে এটাই বেশি বের করতে বলে, এবং উত্তরগুলো এইভাবে করেই দেওয়া থাকে। দেখেন আপনাদের একটু বলি, এই এ মানে আমি একটু আগে বললাম a ইন্টু r⁴n-1, এটা হচ্ছে সূত্র। এ মানে কি? এ মানে হচ্ছে প্রথম পদ হচ্ছে 3। হ্যাঁ, এ মানে হচ্ছে 3। আর মানে কি? আর মানে হচ্ছে অনুপাত কত? অনুপাত হচ্ছে 6/3 মানে হচ্ছে 2। হ্যাঁ, অনুপাত হচ্ছে 2 টু দি পাওয়ার n-1, মানে কয় নাম্বার পদ? 10 নাম্বার পদ। তার মানে 10 নাম্বার পদ হইলে হবে 10 - 1, মানে হচ্ছে উপরে হবে 9, মানে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 9, 3 ইন্টু 2 টু দি পাওয়ার 9। আর 2 টু দি পাওয়ার 9 এর মান কত? 2 টু দি পাওয়ার 9 এর মান কি কেউ জানেন? আপনারা কেউ জানেন? আপনাদের মধ্যে কেউ জানেন? জানা আছে 2 টু দি পাওয়ার 9 এর মান কত আসলে?
আচ্ছা আমি বলে দিই, মনে রাখবেন 2^10 মান কত, এটা কি কেউ জানেন? 2^10 মান কত? ক্যালকুলেটর ইউজ করা বাদ দিয়ে আমরা কি এটা জানি 2^10 মান কত আসলে? আপনারা জানেন না? যারা আইসিটি পড়ছেন কোনোদিন, আইসিটি পড়লে আপনাদের জানার কথা 1024। এটা কোথা থেকে, এটা 1024 কোথা থেকে আসে? ওই যে আমরা মাঝে মধ্যে ওই যে পড়ি না যে 1 কিলোবাইট মানে কত বাইট, আপনাকে যদি জিজ্ঞেস করে 1 কিলোবাইট মানে কত বাইট, অ্যান্সার হচ্ছে 1024 বাইট। 1024 বাইট কেন? কারণ এরা হচ্ছে বাইনারি সিস্টেম, মানে তাই 2^10 সবসময় থাকিয়ে দেয়। 2^10, এটা কিন্তু 1000 বাইট না। যেমন আমি যদি বলি 1 মেগাবাইট মানে কত কিলোবাইট, 1 মেগাবাইট মানে কত বাইট, এটা যদি বলি 1 মেগাবাইট মানে কিন্তু 1024 গুণন 1024 বাইট, 1024 গুণন 1024 বাইট। ঠিক আছে, 1024 কোথা থেকে আসছে? 2^10 থেকে আসছে। তাহলে 2^10 মানে কি? 2^10 মানে কি? যে 10 বার 2 গুণন। 2^10 কথাটার অর্থ হচ্ছে যে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, এরকম করে 10 বার গুণন। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 বার গুণন। তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, 128 দুগুণে 256, 256 দুগুণে 512, 512 দুগুণে 1024। এইভাবে করে 1024 আসছে। তার মানে একটা 2 যদি কম থাকে তাহলে 2^9 হবে, একটা 2 যদি কম থাকে তাহলে 1024-এর অর্ধেক হয়ে যাবে 512। কথা কি বুঝি নাই? মানে এটা হয়ে যাবে 512। তার মানে 3 দ্বিগুণে হচ্ছে 6, 3 ওকে 3, আর 3 5-এ হচ্ছে 15, 1536 হবে অ্যান্সার। কথা কি বুঝেছি আপনারা? মানে কি সিস্টেমে মনে রাখবো এগুলো কি বুঝেছি? মানে 2^10, 2^10 মানে তো 1024, 2^10 মানে হচ্ছে 1024। হ্যাঁ, আর তার মানে 2^9 মানে হচ্ছে 512। আর বুঝেছি। আচ্ছা, কি মানে আজকে কি একটু স্পিডে স্পিডে আগাচ্ছি? বুঝতে সমস্যা হচ্ছে? আপনাদের কি বুঝতে সমস্যা হচ্ছে? মানে আমি তো স্পিডে আগাচ্ছি না, মানে এই টপিকটা হতে পারে যে আপনাদের জন্য নতুন নাকি? আচ্ছা, না নাদিরা ঠিক আছে। ওকে, অনেকে বলছে ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে। মানে একটা জিনিস কি, একটা জিনিস হচ্ছে আপনাদের নিজেদেরকে পড়তে হবে অনেক বেশি, নিজেদেরকে পড়তে হবে অনেক বেশি, পড়তে হবে অনেক বেশি। এটা জিনিস মাথায় রাখবেন। আর আরেকটা জিনিস আমি বলি, আরেকটা ধারা আছে, আরেকটা ধারার নাম হচ্ছে অসীম ধারা, যেখান থেকে বিগত বছর থেকে মানে প্রচুর পরিমাণে বিসিএস এ কোশ্চেন দিচ্ছে। বিসিএস সহ ব্যাংক গুলাতে কোশ্চেন গুলা দিচ্ছে, বিভিন্ন ব্যাংক ট্যাঙ্কে এই কোশ্চেন গুলা দিচ্ছে। এই অসীম অসীম ধারা থেকে অঙ্কগুলা দিচ্ছে। এই অসীম ধারার যে অঙ্কগুলো আছে এগুলা আরো বেশি সহজ। অসীম ধারার সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে, এই অসীম ধারার সমষ্টি হচ্ছে a/1 - r, এটা দিলেই শেষ। মানে আপনার যদি এরকম থাকে যে ধরেন, আপনাদেরকে বুঝতে হবে এরকম যে ধরেন আপনার কাছে আছে যে 4+2+1+হাফ, হ্যাঁ, এটার অসীমতক সমষ্টি কত? সমষ্টি কত? তো এটা কিভাবে করে বের করা যায়? এটার অসীমতক সমষ্টি বের করার সূত্র হচ্ছে এই যে প্রথম পদ তো 4 দেয়া আছে, প্রথম পদ 4, মানে সমষ্টির সূত্র হচ্ছে a/, তাহলে a/, প্রথম পদ 4, 1 - r, 1 - r মানে কি? আর মানে কিন্তু এই যে অনুপাত, এই যে অনুপাতটা কিন্তু এই যে দেখেন সাধারণ অনুপাত আছে একটা, r ইকুয়াল হচ্ছে 2/4, 2/4 মানে কাটাকাটি করলে হাফ আসে।
এই যে অথবা 1/2 করলেও হাফ আসে, অথবা হাফকে 1 দিয়ে ভাগ করলেও হাফ আসে। মানে এই যে এই পদকে এই পদ দিয়ে ভাগ করলে হাফ আসবে, এই পদকে এই পদ দিয়ে ভাগ করলে হাফ আসবে, হাফকে 1 দিয়ে ভাগ করলেও হাফ আসবে। তার মানে আর এর মান হচ্ছে হাফ, a/1 - r। তার মানে 4 ভাগ 1 থেকে হাফ বিয়োগ করলে তো হাফই আসবে। তার মানে 1 ভাগ হাফ, তার মানে উপরে গেলে 2/1 আসবে, তার মানে অ্যান্সার হচ্ছে 8। এটার অ্যান্সার হচ্ছে 8। তার মানে অসীমতার সমষ্টি হচ্ছে এটা 8, 8। বুঝেছি? ওকে, তাহলে আমরা যা যা শিখলাম, হ্যাঁ, আমি আমি আপনাদেরকে বলে রাখি, আমাদের আমাদের ওই যে এই নেক্সট যে বুধবারে, মানে আজকে তো সোমবার, কালকে তো ক্লাস আছে, কালকে রেগুলার ক্লাস হবে। হ্যাঁ, আজকে সোমবার, কালকে মঙ্গলবার, মঙ্গলবার রেগুলার ক্লাস হবে। কিন্তু বুধবারে আমাদের তো নর্মালি ক্লাস থাকে না বুধবারে, কিন্তু বুধবারে আমি সলভ ক্লাস দিব। এই সলভ ক্লাসে এইগুলোর প্র্যাকটিসও করাবো। ওই যে বুধবারে বুধবারে একটা আমাদের সলভ ক্লাস থাকবে, সলভ ক্লাস। এই সলভ ক্লাসটাতে সবাই, আপনারা বেশিরভাগই আপনারা চেষ্টা করবেন, যারা যারা পারবেন তারা তারা জুমে জুমে কানেক্ট হতে। জুমের লিঙ্কটা আমি আবার পোস্ট করে দিব। জুমের যে লিঙ্কটা থাকবে সেটা আমি পোস্ট করে দিব। সেদিন আপনারা মুখে মুখে কোশ্চেন করবেন যে এইটা পারি না, ওইটা পারি না, আপনারা কোশ্চেন করবেন। সলভ ক্লাস হবে বুধবারে, কালকে রেগুলার ক্লাস হবে। আর এই সলভ ক্লাসে আমরা এইটা নিয়ে যেগুলো পরীক্ষায় আসছে, ওই সেম টাইমে, ওই যে 10টা 11তেই, আপনার 10টা 15তেই, আমরা সেম টাইমে রাত 10টা 15তেই সলভ ক্লাস হবে। বুধবার যেহেতু এমনিতে ক্লাস হয় না আমাদের, বুধবারে আমরা সলভ ক্লাসটা করব রাত 10টা 15তে। আর আমি আমি যেটা বলছি সেটা হচ্ছে যে জুমের ইয়াতে ক্লাস করার বিষয়টা কি, আপনারা মুখে মুখে কোশ্চেন করতে পারবেন। আর সলভ ক্লাসটাও আমরা লাইভ করব ইয়াতে, আমাদের ইয়েতে থাকবে। তবে আপনাদের আজকে আমার একটা পরামর্শ, যেহেতু আজকে আপনাদের অনেকগুলো সূত্র পড়লেন, তাই না? একটা একটা সূত্র প্রথম থেকে একটা সূত্র পড়েছেন সমান্তর ধারার ক্ষেত্রে। আমি যদি সবগুলো সূত্রের কথা যদি একসাথে করে লিখি, তাহলে 1 পেজ হয়ে যাবে, তাই না? 1 পেজ হয়ে যাবে না? যে সমান্তর ধারার ক্ষেত্রে যেগুলো আমরা সূত্র সূত্র করেছি, যে n তম পদ, a+, এগুলো সূত্রগুলো মুখস্থ করা, এবং অঙ্ক যেগুলো করেছি বারবার করে করা, যাতে করে আপনারা ভুলে না যান এবং এগুলো সম্পর্কে ধারণা থাকে। তাহলে মানে বিষয়টা কি, বিষয়টা তো এটা কম্পিটিশন। আপনাদের আপনাদের যে সামনে যে পরীক্ষাটা আসছে, এই পরীক্ষাটা তো এরকম না যে সবাই 80 পাইলে আপনারা পাশ করবেন, এমন নয় কিন্তু। পরীক্ষা যদি সহজ হয় তাহলেও যেমন সমস্যা আছে, পরীক্ষা একবারে কঠিন হইলেও আপনার জন্য সমস্যা আছে। বিষয়টা কিরকম, বিষয়টা হচ্ছে যে অন্যজনের পারা যাবে না, আপনার পারতে হবে, তাহলেই আপনি চান্স পাবেন। কারণ এখানে এমন না, এমন যদি হয় যে যতজন পরীক্ষা দিল সবাই 80-র উপরে পাইছে, তাহলে আপনি 80-র উপরে পেয়ে কোনো লাভ নেই, আপনাকে তাহলে 90-এর উপর পেতে হবে। তাহলে আপনার পড়াশোনার পরিমাণটা ওই পরিমাণে বাড়াতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই এই জিনিসটা মাথায় না থাকলে কিন্তু হবে না যে হ্যাঁ ও পারে না, তাহলে আমি মানে আপনি যখন ওর চেয়ে বেশি পারবেন তখনই আপনার চান্স পাওয়ার প্রবাবিলিটি থাকবে, তাছাড়া কিন্তু থাকবে না। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে অন্যের দিকে তাকায় লাভ নাই, আপনি নিজের সাথে নিজের কম্পিটিশন শুরু করেন যে আমি যাতে বেশি ভালো পারি। সমষ্টির সূত্র, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে পদসংখ্যা মানে n। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা পাইলাম, গুণোত্তর ধারা গুণোত্তর ধারার ক্ষেত্রে কি পাইলাম, সেটা হচ্ছে n-তম পদ a r⁴ আর সমষ্টির দুইটা সূত্র, সেটা হচ্ছে a r⁴ ডিভিশন r-1 যখন r>1, a1 - r⁴ ডিভিশন 1 - r যখন r<1। আর আরেকটা বললাম যে হচ্ছে এটা স্পেশাল ভাবে করে আমাদের অসীমতক সমষ্টির যে সূত্র, সেটা হচ্ছে ইনফিনিটি মানে অসীম, অসীম পর্যন্ত a/1 - r। এই হচ্ছে টোটাল সূত্র, যা যা সূত্র আজকে আমরা করিয়েছি। ঠিক আছে, এই তো 1 পেজে লিখে দিলাম, এই আর কি টোটাল সূত্র সবগুলা। হ্যাঁ, সব ক্লাসও রেকর্ডেড থাকবে।
ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।